নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন এবং আনসার একসাথে পেয়ে যাবে। আমি বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছি, অসমীয়া ভাষায় আছে। আর তোমরা এই সিম্পল কোয়েশ্চেন পেপার থেকে কিছু প্রশ্ন তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার, সোশ্যাল সায়েন্স ক্লাস 10 তোমাদের 13 তারিখের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সবার সাথে ভিডিওকে শেয়ার করে দেবে, চ্যানেলটা নতুন থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। বেঙ্গলি এসএমএস ভাষা আছে, বেঙ্গলিতে ট্রান্সলেট করে দিচ্ছি, তো কোয়েশ্চেনগুলো দেখে তোমরা পড়ে নেবে। আশা করি এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এমসিকিউ দিয়ে দেবো, এক এক করে সবগুলা ভিডিও চ্যাপ্টার বুঝিয়ে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সোশ্যাল সায়েন্স ক্লাস 10 13 তারিখের পরীক্ষার জন্য কোয়েশ্চেন এবং আনসার সিম্পল কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। প্রথম দেখো, এ সেকশনে 45টা কি থাকবে? এমসিকিউ থাকবে। 45টা এমসিকিউর আনসারটা দেখো। প্রথম প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেছিল? তো সবাই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর হবে। আনসারটা দেওয়া আছে, দেখো উত্তর দেওয়া আছে সি। ঠিক আছে। চৌরিচৌরার সংঘর্ষ কখন হয়েছিল? আনসারটা হবে 15 ফেব্রুয়ারি 1922। তারপরে 1923 সালে সম্প্রদায়কে বাটোয়ারা ঘোষণা করা ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? আনসারটা হবে দেখো রামজি ম্যাকডোনাল্ড। ব্রিটিশ সম্পদে ভারতীয় স্বাধীনতা আইন অনুমোদন সংসদে ভারতীয় স্বাধীনতা আইন অনুমোদন করা হয়েছিল 15 জুলাই 1947। 15 জুলাই 1947 খ্রিস্টাব্দে কি বলেছিল? ব্রিটিশ সংশোধনে ব্রিটিশ যে সংসদ আছে এখানে ভারতের স্বাধীনতা আইনটা কি করেছিল? অনুমোদন জানিয়েছিল। 1906 সালে মুসলিম লীগ গঠন করার সহায়তাকারী ব্রিটিশ প্রশাসক কে ছিলেন? আনসারটা হবে সি নম্বর, লর্ড মিন্টো। 1906 সালে মুসলিম লীগ গঠনে সহায়ক করা ব্রিটিশ কে ছিল? আনসারটা লর্ড মিন্টো। ব্রিটিশ প্রশাসক কে ছিল? লর্ড মিন্টু। সি নম্বরটা কি হবে? আনসার হবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 1911 সালে 12 ডিসেম্বর তারিখে দিল্লিতে অনুষ্ঠিত বাজেট অধিবেশন অনুষ্ঠানে নিচের কোনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল? 1911 সালে যে বাজেট অধিবেশন হয়েছিল, কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল? আনসারটা হবে ডি নম্বর হবে রোমান 1, রোমান 2, রোমান 3 এবং রোমান 4 সবগুলাই হয়েছিল। বঙ্গদেশের পুনরায় একত্রীকরণ করা, এটা প্রথম বাজেট অধিবেশন হয়েছিল। 2 নম্বর পয়েন্ট হলো ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা। দিল্লিতে কি হবে? স্থানান্তর করার জন্য। তারপরে অসমের রাজধানী শিলংয়ে পুনরায় স্থানান্তর করা। তারপরে অসমের প্রশাসনের মুখ্য আয়ুক্তের অধীনে আনা। অসমের প্রশাসনের মুখ্য আয়ুক্ত অধীনে যায়। তারপরে দেখো, নিচের কোনটি নৃত্যসমূহ নামে একাদিক্রমে সাজাও? আনসারটা হবে এ নম্বর, প্রথমটা রাভা নৃত্য। কোনটা হবে? এ নম্বর, রাভা নৃত্য। প্রথমটা একটা নৃত্য দেওয়া আছে, এটা ভালোটিকে ফুটেনি, রাভা নৃত্য। তারপরে তিরা নৃত্য, তারপরে নার্বি নৃত্য, তারপরে বড়ো নৃত্য। 4 নম্বর হবে বড়ো নৃত্য। 4 নম্বরটা কি হবে? বড়ো নৃত্য। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, এটা দ্রেলীয় কোনটা ব্যাংক কোন মিশনে? কিছু হচ্ছে একটা দ্রেলীয় ব্যাংকে এখন দিন উকলা চেক বলিয়া কাকে হয়েছে? আনসারটা হবে সি নম্বর, ক্রিপ মিশন। কোন মিশনে হয়েছিল এটা? রাওলাট আইন প্রণয়ন কখন করা হয়েছিল? রাওলাট আইন প্রণয়ন করেছিল বি নম্বর 1911 সালে। 10 নম্বর প্রশ্ন, ভারতের শেষ রাজা ভাইসরয় কে ছিল? মানে শেষ ভাইসরয় কে আসলো? আনসারটা ভারতের শেষ ভাইসরয় কে ছিল? আনসার লর্ড মাউন্ট ব্যাটেন। মনিরাম দেওয়ানের কখন ফাঁসি দেওয়া হয়েছিল? 1858 সালে মনিরাম দেওয়ানকে কি হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, অসম অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচনী সম্পাদক কে ছিল? আনসারটা হলো প্রভাত চন্দ্র বড়ুয়া। 1903 সালে কোথায় অধিবেশন গঠন করা হয়েছিল? 2 নম্বর, মানিকচন্দ্র বড়ুয়া। কে অধিবেশন গঠন করেছিল? অসম অ্যাসোসিয়েশন গঠন করেছিল 1903 সালে মানিকচন্দ্র বড়ুয়া। নিচের কোনটি পৃথক সমূহের নাম করো? আনসার বি, সূচিপাত পুঁথি, হস্তি বিদর্ণব, তারপরে গীত গোবিন্দ। এটা হলো গীত গোবিন্দ হবে। নিচের কোনটি ভারতের ধ্রুপদী নৃত্য? অন্ধ্রপ্রদেশে কোনটা নৃত্য আছে? কুচিপুড়ি। মনে রাখবে কুচিপুড়ি নৃত্যটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে আছে। আসবে কিন্তু এরকম। নিচের ছবিগুলি কি সম্পদ ব্যবহার করা হয়েছে? আনসারটা হবে ডি, প্রাকৃতিক সম্পদের জন্য ব্যবহার করা হয়েছে।
নিচে কোনটি মানব সৃষ্টি সম্পদ? আনসার হলো জলসিঞ্চন নালা। নালাটা মানুষে তৈরি করে নালা জলসিঞ্চন নালা হবে। অসমের একটি রাষ্ট্রীয় উদ্যানের নাম কি? ২ নম্বর ডিব্রুগড় শইকিয়া রাষ্ট্রীয় উদ্যান। তারপরে দেখো নিচের কোনটি একটি অজৈব সম্পদ? আনসারটা হবে বায়ু। বায়ুটা কি হচ্ছে? অজৈব সম্পদ। আমি বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছি, তোমরা এসএমই যারা আছো এসএমই লিখে নেবে। নিচের কোনটি মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর? আনসারটা হবে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। ঠিক আছে। 21 নম্বর, কোন সাগর এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে? ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর দুটাকে কি করেছে? পৃথক করেছে। পরীক্ষাতে এসেছে কম্পার্টমেন্টালে কোন সাগর পৃথক করেছে? ভূমধ্যসাগর। ইউরের অবস্থিত কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এশিয়ার বৃহত্তম প্রাণীসমূহের অন্যতম কোনটা আছে? এশিয়ার গড় বৃহত্তম প্রাণীর অন্যতম। তারপরে তো শিক্ষার কোনটি শ্রেণী সম্পদ হিসেবে গণ্য করা হয়? আনসার হলো ব্যক্তিগত সম্পদ। তারপরে হলো নিচের কোনটি গোলকীয় উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী নয়? আনসারটা বি নম্বর মিথেন। মিথেন। তারপরে তরুণের কোনটি কৃষিভিত্তিক উদ্যোগ নয়? আনসারটা হলো কৃত্রিম উদ্যোগ। বর্তমানে পৃথিবীর বয়স কত? আনসারটা হবে সি নম্বর ৪৬০০ নিযুত বছর। ২০২১ সালে তথ্য মতে অসমের ভেতরে অধিক সংখ্যক জনসংখ্যা থাকা জেলা কোনটি? আনসারটা হবে নওগাঁও জেলা। নিচের কোনটি বায়ুমণ্ডলে কোনটি অ্যাসিড বৃষ্টির সৃষ্টির জন্য দায়ী? কোনটা বায়ুমণ্ডলে অ্যাসিড সৃষ্টির জন্য দাঁড়ানো? সালফার ডাইঅক্সাইডটা এসেছে পরীক্ষাতে, আবার আসতে পারে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। নিচের কোনটি জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মাবলম্বী? কোনটা বৌদ্ধ ধর্মাবলম্বী? খামতি। খামতি হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। ভারতবর্ষের সংবিধানে 1976 সালে 82 নং সংশোধন আইনের সঙ্গে কোন প্রস্তাবনাটা জড়িত আছে? আনসারটা হবে সমাজবাদী এটা জড়িত আছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5। ভারতের 4খানা সদস্য রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, চীন। পঞ্চম স্থায়ী রাষ্ট্রটা কোনটা? আনসারটা হবে পঞ্চম স্থায়ী রাজ্যটা হবে রাশিয়া। কোনটা হবে? রাশিয়া। পঞ্চম স্থায়ী রাজ্য হলো আমেরিকা আছে, গ্রেট ব্রিটেন আছে, ঠিক আছে, ফ্রান্স আছে, চীন আছে, শুধু রাশিয়া লাস্ট হলো রাশিয়া। ভারতও নেই কিন্তু এটার মধ্যে, স্থায়ী সদস্য নেই, অস্থায়ী সদস্য ভারত। ভারতকে যুক্ত করার জন্য ভারত প্রচুর চেষ্টা করছে, কিন্তু চীনে ভেটো মারার জন্য আর হচ্ছে না। চীন কোনো সময় ভেটো মেরে দেয়, মানে হবে না। 5 জনের মধ্যে একজন ভেটো মারলে কিন্তু হবে না। ঠিক আছে। মুদ্রার ক্রম বিকাশের ধারা অনুসারে 5টি পর্যায় কি? আনসারটা হবে কাগজি মুদ্রা, ধাতুগত মুদ্রা, অনুমোদিত মুদ্রা, জন্তু মুদ্রা, বিনিময় প্রথা। ঠিক আছে, লাস্টে হবে বিনিময় প্রথা। তারপরে দেখো ভারতের রিজার্ভ ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সবাই জানো বোম্বাইতে মুখ্য কার্যালয় অবস্থিত। ভারতবর্ষে স্থাপন করা প্রথম ব্যাংকটির নাম কি? ব্যাংক অফ হিন্দুস্তান। প্রথম ব্যাংকটার নাম কি? ব্যাংক অফ হিন্দুস্তান। তারপরে ওনা ব্যাংক বৃত্ত প্রতিষ্ঠানের পুঞ্জীকরণের কোনটি ব্যাংক করা হয়? আনসারটা হবে সি নম্বর কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে সবার ব্যাংকের ব্যাংকার। ঠিক আছে। সংবিধান সভার স্থায়ী সদস্য কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সদস্য ছিল। তারপরে দেখুন নেক্সট, রাষ্ট্রসংঘের সনদের কোনটি অনুচ্ছেদ রাষ্ট্ররক্ষী পরিষদের গঠনের বিষয়ে উল্লেখ আছে? আনসারটা হবে এ নম্বর অনুচ্ছেদ 76। আন্তর্জাতিক ন্যায়ালয়ের বিচারপতির কার্যালয় কোথায়? কত বছর? 5 বছর। তারপরে নীতি আয়োগের গঠন হয়। নীতি আয়োগ কখন গঠন হয়? 2015 সালে নীতি আয়োগের গঠন হয়। যুক্তরাষ্ট্রের ইংরেজি শব্দ ফেডারেশনটি কোনটি ভাষা থেকে নেওয়া হয়েছে? আনসারটা হবে ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে ফেডারেশন। নেক্সট, প্রথম আঞ্চলিক গ্রাম্য ব্যাংকের প্রতিষ্ঠা কখন হয়েছিল? আনসারটা হবে 1985 সালে। রাষ্ট্রসংঘের সনদে থাকা অনুচ্ছেদের সংখ্যা কত? আনসারটা হবে 111টি। রাষ্ট্রসংঘের অনুচ্ছেদের সংখ্যা কত? 111টি। মনে রাখবে কিন্তু। মানব উন্নয়নের প্রতিবেদন কখন প্রকাশ করা হয়? আনসারটা হবে 1990 সালে মানব অধিকার প্রতিবেদন প্রকাশ করা হয়। ফ্রান্সের সম্মেলনে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের সংসদের কত সময় স্বাক্ষর করা হয়েছিল? আনসারটা হবে সি নম্বর 71 খন। 71টা কি হচ্ছে স্বাক্ষর করা হয়েছিল। তারপরে নেক্সট প্রশ্ন দেখো 46 নম্বরে, 4 মার্কের অসমে 1857 থেকে 58 সালে মনিরাম দেওয়ানের ভূমিকা সম্পর্কে অসমে যে বিদ্রোহ হয়েছিল, মনিরাম দেওয়ানের ভূমিকা। আনসারটা দেওয়া আছে, তোমরা তো শিখে নেবে, বেগুলিবিটা দ্বারা বুকস থেকে শিখে নেবে।
রেসিউস মিটাম এখান থেকে দেখে তোমরা কি করবে শিখে নেবে, ঠিক আছে। আর যারা শেখা আছে তারা তো শিখবেই। 47 নম্বর অ্যান্সার দেখো, ভারতের আন্দোলনের আগস্ট বিপ্লব, ভারতের আন্দোলনকে আগস্ট বিপ্লব বলা হয় কেন? ভারতের আন্দোলনের মহাত্মা গান্ধীর ভূমিকা, ভারতের আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকাটা সেখানে 47 নম্বর। নেক্সট প্রশ্ন, 48 নম্বর, 1898 সালে উত্তর কামরূপে সংঘটিত হওয়া কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 48 নম্বর। তারপরে দেখো 49 নম্বর, অসহযোগ আন্দোলনে ইতিবাচক এবং নেতিবাচক দিকসমূহ কি কি ছিল আলোচনা করো। বায়ু প্রদূষণ কি? এটার ফলে কি হয় লিখো। এক মার বায়ু প্রদূষণ কি কি? বায়ু প্রদূষণের ফলে কি কি মানে বায়ু প্রদূষণের উৎসসমূহ কি কি এটা লিখবে, ঠিক আছে। বায়ু প্রদূষণ আসতে পারে, ঘুরিয়ে প্রশ্ন আসবে সম্পদ পরিবর্তনশীল, ব্যাখ্যা করো, 4 মার্কের প্রশ্ন। এশিয়া মহাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ লিখো। তারপরে ইংল্যান্ডের গণতন্ত্র এবং ভারতীয় গণতন্ত্রের মধ্যে পার্থক্য লিখো। বিশ্ব শান্তির জন্য রাষ্ট্রসংঘের পদক্ষেপগুলো আলোচনা করো। বিশ্ব শান্তিতে রাষ্ট্রসংঘের কি কি পদক্ষেপ ছিল, 3 মার্কের। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, টিকা লিখো, উদারীকরণ, ব্যক্তিগতকরণ এবং বিশ্বায়ন। তারপরে প্রস্তাবনায় আমি ভারতীয় জনসাধারণ বলে কিভাবে উল্লেখ করা হয়েছে? রাষ্ট্রসংঘের যে কোনো 3টি নীতি উল্লেখ করো। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার, এসএসটি সোশ্যাল সায়েন্স। আমি এমসিকিউর ভিডিও দিয়ে দেবো এবং সবগুলো আনসার করে দেবো, সবগুলো ইয়ার্সের কোয়েশ্চেন পেপার তোমাদের দেখিয়ে দেবো, ডিসকাস করে দেবো, বুকসগুলো ডিসকাস করে দেবো, এক একটা করে ভিডিও দিয়ে দেবো।